আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রম নির্ভর করে। এখানে মানুষ ক্ষুধার কষ্ট পাবে, অসুস্থ হবে, বিভিন্ন জিনিস হারাবে, তাদের নানান জিনিস দিয়ে পরীক্ষা নিব। আর আরো বলেন, দুনিয়াতে তোমাদের সৃষ্টি করেছি কে তোমাদের ভিতর কর্মে উত্তম এটা দেখার জন্য। তো এখানে আপনি সুখে থাকতে পারবেন না। আপনি যদি আল্লাহর পথে ফিরেন, নামাজ পড়েন, রোজা রাখেন, অনেক কিছু থাকেন, এর দ্বারা আপনি দুনিয়ার সুখ শান্তি পেয়ে যাবেন না। এখন আপনি যদি বলেন যে আমি একটা মানুষকে দেখলাম, সে অনেক খারাপ, সে এত পাপ কাজ করে, অথচ সে এত ভালো আছে কিভাবে, সে আমার থেকে অনেক সুখে আছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, ফর্সা স্ত্রী আছে, কিভাবে সে এত পাপ কাজ করার পরেও সে সুখে থাকতে পারতেছে কিভাবে? তো এর উত্তর হলো, দেখেন, দুনিয়ার আপনি আল্লাহর পথে থাকলে যে আল্লাহ আপনাকে সব সুখ শান্তি দিয়ে দিত, যদি আল্লাহর পথে থাকাতে তাহলে জান্নাত বানানোর কোনো প্রয়োজন ছিল? তো যেই লোকটা পাপ কাজ করতেছে, তার পাপের শাস্তি যদি দুনিয়াতেই দেওয়া হতো তাহলে কি আর জাহান্নাম বানানোর কোনো প্রয়োজন ছিল? কেননা আপনি বোঝার চেষ্টা করেন, আপনি যেই লোকটা পাপ কাজ করতেছে, সে পাপ করে সাথে সাথে শাস্তি পেয়ে যায়, পাপ করে সাথে সাথে শাস্তি পেয়ে যায়, তাহলে আর বিচারের কোনো প্রয়োজন ছিল না, হাসরের মাঠেরও কোনো প্রয়োজন ছিল না, জাহান্নামেরও কোনো প্রয়োজন ছিল না, তাই না? তো এগুলো কেন? দুনিয়াতে স্বাধীনতা দিয়ে দিয়েছে আল্লাহ, হাসরের মাঠে বিচার, জান্নাত জাহান্নাম। আবার এই যে যদি ভালো কাজের কথা বলি, যে যদি বলেন আমি এত ভালো কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, এত জিকির করি, এত তাসবিহ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমার কেন এত সমস্যা, আমি কেন এত অসুস্থ, কেন আমি কেন এত অসুস্থ, মানে আপনি শুধু এরকমটাই ভাবতে থাকেন, হতাশ হয়ে পড়েন যে কেন আমি এত ভালো কাজ করার পরেও আমার জীবনে এত কষ্ট। আপনি যদি আল্লাহর কাছাকাছি মানুষদের জীবনে পড়েন তাহলে আপনি দেখতে পাবেন তাদের জীবন ছিল অনেক কষ্টে, অনেক বড় বড় পরীক্ষার মাঝে তারা পার করছে। তো আপনি এখন যদি এই যে ভালো কাজ করতেছেন, এখন মনে করেন আপনি ভালো কাজ করতেছেন, আল্লাহ আপনাকে দুনিয়ার সব সুখ শান্তি দিয়ে দিছে, আপনি আল্লাহর পথে আছেন, আল্লাহ আপনাকে দুনিয়ার সুখ শান্তি সব কিছু দিয়ে দিল, তাহলে তো আর জান্নাত বানানোর কোনো প্রয়োজন ছিল না। কেননা ওই যে দুনিয়াতে ভালো কাজ করছেন, বিনিময়ে পেয়ে গেছেন দুনিয়ার সুখ শান্তি, তাহলে জান্নাতের কোনো প্রয়োজন ছিল? ছিল না। তো এরকমটাই, আপনাকে দুনিয়াতে স্বাধীনতা দেওয়া হয়েছে, এখন আপনি যেভাবে চলেন, আপনি দুনিয়ায় যে আল্লাহর পথে থাকলে যে সুখ শান্তি পাবেন এরকমটা না, বরং আপনি আল্লাহর পথে যত থাকবেন আল্লাহ আপনার পরীক্ষা তত নিবে। কেননা এই যে আল্লাহ চাইতেছে যে আপনি যেন তার কাছে নিষ্পাপ হয়ে থাকেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মুসলমানের, কোনো ইমানদারের, কোনো মুমিনের যে কোনো অসুস্থতা, দুশ্চিন্তা কাটার আঘাত তার গুণাগুলো ঝরে যায়। তো আল্লাহ আপনার যেই পরীক্ষাগুলো নেয় এগুলো আপনার অজান্তের গুণাগুলো ঝরানোর জন্য। মানুষ মাত্রই ভুল, যদিও মুমিনরা ইচ্ছা করে ভুল করে না, কিন্তু অজান্তে ভুল হয়ে যায়, অজান্তে ভুল হয়ে যায়, আমরা বুঝতেও পারি না। তো সেই গুণাগুলো থেকেও নিষ্পাপ রাখার জন্য আল্লাহ আপনাকে কিছুটা পরীক্ষা দেয়, এই করে আল্লাহ দেখতে চায় আপনি কতটা তার প্রতি ধৈর্যশীল, কতটা সবর করতে পারেন। তো এটাই, যদি আপনার কোনো পরীক্ষা আসে হতাশ হয়ে পড়বেন না, বরং এটা আপনার জন্য সুসংবাদে যে আপনার এর দ্বারা গুণাগুলো ঝরে যাইতেছে, আপনার কাছে পরীক্ষা আসলো মানে আল্লাহ আপনাকে ভালোবাসে। এটাই জেনে রাখবেন যে কোনো পরীক্ষা আসা মানেই আল্লাহ আমাকে ভালোবাসে। আপনার অসুস্থতা বলেন, কোনো কিছু হারানো, আহ, যা কিছু বলেন, যে কোনো পরীক্ষা, সব কিছুতেই আল্লাহ আপনাকে ভালোবাসে এটা মনে করে নেবেন। যদিও আযাব যখন আল্লাহ পাঠায় তখন এটা মুমিনদের জন্য পরীক্ষা হয়, আর কাফেরদের জন্য আযাব হয়। মনে করেন এই যে কোথাও একটা এলাকায় সবাই ভালো মানুষ, এখন সেখানে কিছু জালেম আছে, এখন আল্লাহ সেখানে বন্যা দিল, তো বন্যায় সমস্ত মানুষগুলো ভেসে গেল, এদিকে মুমিনরাও ভেসে গেল, জালেমরাও ভেসে গেল। তো এটা জালেমদের জন্য আযাব ছিল, আর মুমিনদের জন্য পরীক্ষা ছিল। তো সবর করতে হবে, সবর ছাড়া ইসলামে কিছু নাই, সবর করতেই হবে, ধৈর্য ধরতেই হবে। তো কখনো আল্লাহর প্রতি হতাশ হয়ে পড়বেন না।
যদি আপনার উপর কোনো পরীক্ষা আসে তখন আরও শুকরিয়া আদায় করবেন যে আপনার উপর যেই পরীক্ষাটা আসছে এটা এর থেকেও কঠিন হতে পারতো, বা আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই এই পরীক্ষাটা দিছে।